যাদের জীবনে বাবা নেই তারাই বোঝে বাবার অভাব, আর বাবা যাদের আছে তারা এই অভাবটা কখনোই বুঝতে পারে না। এই জন্য যাদের বাবা নেই তারাই শুধু বোঝে, অন্য কারো বোঝা সম্ভব না। তাই বলি সকল বাবারা বেঁচে থাকুক। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। একটা মেয়ের বিয়ের আগে যেমন বাবার বাড়ির গুরুত্ব অনেক বেশি থাকে, আর বিয়ের পরও কিন্তু স্বামীর বাড়ির গুরুত্ব অনেক বেশি থাকে। দেখবেন যে যদি আপনার স্বামী না থাকে তাহলে আপনাকে কেউই দাম দিবে না, আর যখন আপনার বিয়ে হবে না সেই সময় যদি আপনার বাবা না থাকে তাহলেও আপনাকে কেউ দাম দেবে না। তাই এই দুইটা মানুষ একটা মেয়ের জীবনে অনেক ভূমিকা রাখে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল, রান্নাও এদিক থেকে হয়ে গেল, কিছুই বলতে পারলাম না। তো আমি পাঙ্গাস মাছ ঝোল করব, মানে ভুনাও না, একটু ঝোল টাইপের হবে। ভুনাটা আসলে ওর বাবা তেমন একটা পছন্দ করে না, এই জন্য একটু ঝোল রাখবো। আর পাঙ্গাস মাছ কিন্তু আজকে আমি ভাজিনি, কষিয়েই কিন্তু ভুনাটা করে নিচ্ছি। তো ভুনাটা খেতে অনেক মজা লাগে। আর গোশের যে মশলাগুলো সব কিছু আমি দিয়েছি, গরম মশলা, আদা বলেন, সব কিছু দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিক থেকে দেখেন, এত ছোট ছোট চিংড়ি কালকে আনছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম বাজারটা। তো চিংড়ি মাছ আনছিল, আর চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। লাউ শাক অনেক দিনই খাই না, তো ভালোই করছে এনে। আর লাউ শাকের সাথে কিন্তু একটু আলু দিতে হবে, আলু না দিলে কিন্তু অতটা ভালো লাগে না। কারণ আলুটা যখন আপনি ভেঙে চুরমার করে দিবেন তরকারিতে, তরকারিটা কিন্তু আরও সুস্বাদু হয়ে যায়। আমি দেখেছি যে ছোট চিংড়ি মাছের স্বাদ অনেক ভালো, কারণ ছোট চিংড়ি মাছ আপনি লাউ শাক দিয়ে রান্না করেন বা উস্তা দিয়ে রান্না করেন, মানে যেটাই রান্না করেন খুবই ভালো লাগে। আর বড় চিংড়ি মাছের স্বাদ একটু আলাদা, ওইটা অন্যরকম ভালো লাগে। আর এই যে আমার পাঙ্গাস মাছটা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করছি। আমি এখন রেখে দিব, যেহেতু আমার লাউ শাকটা এখনও হয়নি। এই যে দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, আর ঝোল ঝোল, এটা খেতে খুব মজা লাগবে। এবং একেবারে গোশ রেখে আপনার এটা খেতে হবে, এত মজা। যারা পাঙ্গাস মাছ খান না তাদেরও বলছি, তাদেরও খেতে মন চাইবে এইভাবে রান্না করলে। আর এই যে লাউ শাকের কথা যে বললাম, এই দেখেন আলু একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। এর মানে তরকারিটা কিন্তু 1000 গুণ স্বাদ বেড়ে যাবে। আর ওই যে বললাম যে বাবার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ, এই যে সানবির বাবা যেমন রেস্টুরেন্টে খেয়েছে, তো ছেলেদের কথা মনে পড়ছে, তখন কিন্তু ফোন করে বলছে যে রাতে যেন ওরা না খায়, আমি খাবার নিয়ে আসতেছি। তো গরম গরম নিয়ে আসছে, আর এরা যে এত পরিমাণে খুশি। তো এটা কি বাবা ছাড়া সম্ভব? এটা কি কেউ আনবে বাবা ছাড়া? তাই বলি যে জীবনটা আসলে বাবা খুবই অসহায়, তাই খারাপ লাগে। তো এখন এই যে আমরা যে পরিমাণ সাপোর্ট দিচ্ছি ছেলে মেয়েদের, আমাদের বাবা মারাও কিন্তু আমাদের জন্য করেছে, কিন্তু আসলে এটা আমরা ভুলে যাই, কিন্তু এদের দেখে আবার মনে পড়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।